বন কর্মকর্তার নির্দেশে পোষা বকটিকে অবমুক্ত করার পর নিঃশব্দে গাছের নিচে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন হেমায়েত উদ্দিন। সোমবার বকটিকে অবমুক্ত করার পর থেকে প্রতিদিন সে বকটির খোঁজে বের হন তিনি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন গাছের নিচে, যদি একবার দেখা মেলে তার সাদা ডানার সেই প্রিয় সঙ্গীর সঙ্গে। দীর্ঘ অপেক্ষার পর বকটির দেখা পেলেই হাত বাড়িয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করেন স্নেহ ভরে। এ যেন প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ও মমতার এক অপূর্ব নিদর্শন। বকটিকে ছেড়ে দেওয়ার পর মানসিকভাবে অনেক কষ্টে রয়েছেন বলে জানান তিনি। আমার আসলে খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। এটা আপনাকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। খুবই খারাপ লাগতেছে যে আমি তো ওরে একদিনের জন্য আমি ওরে মানে বেঁধে রাখি নাই। যে আমার কাছে যদিও খুবই খারাপ লাগে, তারপরও আমি ওরে ছোটবেলা থেকে বাঁচাইতে পারছি, এজন্য আমি গর্বিত। ঘটনাটি শুরু হয় 4 মাস আগে। ঝড়ের রাতে পুকুরের পাড় থেকে এই ছোট্ট বকের ছানাটিকে উদ্ধার করেন পটুয়াখালীর বাউফলের ব্যবসায়ী মোহাম্মদ হেমায়েত উদ্দিন। আহত ছানাটিকে সন্তানতুল্য যত্নে সুস্থ করে তোলেন তিনি। এখানে পুকুরের নিচে মূলত গাছ থেকে পড়ে যায় ছানাটা ছোট অবস্থায়। ওটাকে আমি ওখান থেকে তুলি, যেভাবে হোক তুলে আমি আমার দোকানে নিয়ে যাই, একটা কার্টুনের ভিতরে রেখে দেই। পরের দিন সকালে আইসা ওটা দেখি যে না, জীবিত আছে। তারপর আমি নিজ হাতে 2 দিন আমি ওকে মাছ, ছোট ছোট মাছ খাওয়াই দেওয়ার পরে ওটা দেখি কয়েকদিন পরে ওটা ভালো হয়ে গেছে এবং ও নিজে ও মাছ খাইতে পারে। বকের সঙ্গে মানুষের এমন সখ্যতার দৃশ্য দেখতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ ভিড় জমান দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা। তবে বকটিকে অবমুক্ত করে দেওয়ার বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি কেউ। আজকে 2 দিন যাবত কোনো ভাত খায় না। তো আমরা সকালে বলছি যে আপনি নাচ দেখান, কিন্তু সে বারবার ঘুরা সে বক যে গাছ থেকে পড়ছে ওই গাছতলায় যায় আর আসে। এরকম ওনার মন মানসিকতা খুব খারাপ হয়ে গেছে। বকের প্রতি যে তার মায়ামমতা, নিঃসন্দেহে তো মায়ামমতার কারণে সে বকটিকে লালন পালন করেছে, কিন্তু বকটিরও যে হেমায়েতের প্রতি যে ভালোবাসা একটি বিরল ঘটনা। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বকটিকে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বন সংরক্ষক। আমরা জানতে পারি যে নুরায়নপুরে হেমায়েত উদ্দিনের কাছে একটি বক দীর্ঘদিন ধরে লালিত পালিত হচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে যাই এবং বকটিকে উদ্ধার করে ঠিক তার দোকানের পাশেই বকের বাড়ি নামে খ্যাত, সেখানে আমরা বকটিকে অবমুক্ত করি। পাখির সঙ্গে মানুষের ভালোবাসার এমন মধুর সম্পর্ক এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেও তাতে ছেদ পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।